রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون قال النبي صلى الله عليه وسلم ورتل القرآن ترتيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চাচা হইয়া আবু জেহেল নবীর কালিমা পড়ল না দুজাহানের বাদশা নবী আবু জেহেল বুঝল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রয়
দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আজীবন। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন কি বাতিলের কাছে মাথা নত করে? কোনোদিনই একজন আল্লাহওয়ালা লোক কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। এই পৃথিবীর মধ্যে নমরুদ, ফেরাউন, সাদ্দাত এদের অনেক নাম ছিল, ছিল কি ছিল না? ছিল। কিন্তু পৃথিবীর মধ্যে তাদের নাম ধ্বংস হয়ে গেছে। তাদের নামগুলো আল্লাহ তাআলা গজবওয়ালা নাম হিসাবে উপাধি দিয়েছেন। কেউ এখন দেখবেন কারো সন্তানের নাম নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান এইগুলা রাখে না। কথা বলেন ঠিক কিনা? নবীর সাথে যারাই বেয়াদবি করবে, নবীর সাথে যারাই উল্টাপাল্টা করবে, তাদের এই অবস্থা আল্লাহ তাআলা যুগে যুগে করবেন। ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার প্রত্যেকটি বিধানকে মানার মতো আমাদের জন্য মানতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার প্রতিটা বিধানকে মানার মতো মানতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হতে পারবো। মাতবর বাড়ি জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম শরীয়তপুরী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। বিশেষ বক্তা হিসেবে কথা বলবেন হযরত মাওলানা মুহাম্মদ মাহবুব মোল্লা। এরপরে কথা বলবেন মাওলানা সাইফুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আশিকুল হক জুয়েল মাতবর, মুতাআল্লি ও প্রতিষ্ঠাতা অত্র মসজিদ। আল্লাহ তাআলা সকলকেই ইসলামের জন্য কবুল করুক, সবাই বলি আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলি আমিন। আজকে আমরা যারাই এখনো হাঁটাহাঁটি করতেছি, আমরা তো জানি না আজকের এই মাহফিলের কি ফজিলত এই এলাকার জন্য। আজকের এই মাহফিলটা এই এলাকার জন্য অনেক বড় নিয়ামত। যারা এই নিয়ামতটা পাওয়ার পরেও চার দোকানে, বাজারে, এখানে ওখানে বসে আছেন, মাইকের আওয়াজ যতদূর যায় আমি বলবো আপনারা এই গল্পগুজব চাইলে আরো করতে পারবেন, কিন্তু এই মাহফিল কালকে থাকবে না। তাই আপনারা সকলেই যত দূর পর্যন্ত শোনা যায়, এলাকার যুবকরা, মুরব্বী বাবারা সবাই মাহফিলে চলে আসুন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম আমাদের জন্য নাজিল করেছেন, জোরে বলেন ঠিক কিনা? যদি আমরা এই কোরআনকে মানার মতো মানি, তাহলে আল্লাহ তাআলা এই কোরআনকে মানার কারণে আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিতে পারেন, জোরে বলি ঠিক কিনা? এই জান্নাতকে পাওয়ার জন্য কোরআনকে আমাদের মানতে হবে। কোরআনকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। এই দুনিয়ায় কোরআনকে আল্লাহ তাআলা এমনি পাঠান নাই, যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণ এই দুনিয়ার মধ্যে আসছে। প্রত্যেকটা নবী রাসূলের উপরে কোনো না কোনো কিতাব নাজিল হয়েছে। আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে এসেছেন। সমস্ত নবী রাসূলদের কোনো না কোনো কিতাব আল্লাহ দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম কি?
সেই কিতাবের নাম কোরআন। আল্লাহ তাআলা এত সুন্দর কোরআন আপনাকে আমাকে দিয়েছেন। বান্দা, তুমি যদি কোরআনের একটা অক্ষর যদি মনোযোগ দিয়ে শোনো অথবা তেলাওয়াত করো, আল্লাহ তাআলা তোমার আমলের মধ্যে 10টি নেকি দান করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনটা এত দামি হয়েছে, এমনি এমনি দামি হয় নাই। এই কোরআনটা যখন নবী দুনিয়ায় আসেন নাই, দুনিয়ায় আসার আগে এই কোরআনটা ছিল লৌহে মাহফুজে। কোথায় সেই লৌহে মাহফুজ? এই আমরা একটা আসমান দেখতে পাই, আমাদের মাথার উপরে আছে, আছে কিনা বলেন? এই আসমানটার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। একটা লোক যদি দিন রাত 24 ঘন্টার মধ্যে কোনো খাওয়া দাওয়া অথবা কোনো বিশ্রাম ছাড়া হাঁটতে থাকে, এরকম হাঁটতে হাঁটতে 500 বছর পর্যন্ত যদি হাঁটে, প্রথম আসমানের দেখা পাবে। কিন্তু প্রথম আসমানে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী যাইতে পারে নাই। কিন্তু রসুল বলেছেন এই দুনিয়ার থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর। এইরকম আল্লাহ তাআলা 7টা আসমান দিয়েছেন। বলেন কয়টা আসমান? এই 7টা আসমান, প্রতিটা আসমানের মধ্যে যাইতে 500 বছরের রাস্তা। এক একটা আসমান থেকে এক একটা আসমান যেতে 500 বছরের রাস্তা। প্রথম আসমান গেলাম 500 বছর, দ্বিতীয় আসমান গেলাম 500 বছর, তৃতীয় আসমান চলে গেলাম 500 বছর, চতুর্থ আসমান গেলাম 500 বছর। এইরকম যাওয়ার পর দেখবো চতুর্থ আসমানে দুনিয়ায় যে সূর্য আপনাকে আমাকে তাপ দেয়, দুনিয়ার এই সূর্যটা দেখবো আমরা চতুর্থ আসমানের সাথে লাগানো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি মনে করতে পারি এই আসমানের নিচে মনে হয় সূর্য, না না না, চতুর্থ আসমানে সূর্যটা লাগানো। চতুর্থ আসমান থেকে সূর্যটা যখন এই পৃথিবীতে আলো দেয়, এই আলোটা দেওয়ার পর দুনিয়ায় ফসল হয়। রাত্রিবেলা চাঁদের আলোর কারণে ফসলগুলো সুন্দর কালার হয়। বলেন সুবহানাল্লাহ। সূর্যের কোনো অস্ত নাই, সূর্য কোনোদিন ডোবে না। এই সূর্য আল্লাহ তাআলা চতুর্থ আসমানে লাগাইছে, সেখান থেকে চলে গেলাম আবার 500 বছর। এই 500 বছর যাওয়ার পর আমরা আরেকটা আসমান এরকম অতিক্রম করতে 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 সপ্তম আসমানে যখন চলে গেলাম, সপ্তম আসমানে আপনি আমি যাওয়ার পর নবী বলতেছেন মেরাজের রজনীতে যখন আমি সপ্তম আসমানের মধ্যে গেলাম, যাওয়ার পর দেখতেছি সপ্তম আসমানে বিশাল একটা সিদরাতুল মুনতাহা, যেটাকে বলা হয় একটা বড়ই গাছ, এই বড়ই গাছটা দেখতে পাইলাম। এই বড়ই গাছটা এত বড়, যদি কোনো দ্রুতগামী ঘোড়া 70,000 বছর পর্যন্ত ওই গাছের ছাওয়ায় দৌড়ায়, এরপরও ছাওয়া অতিক্রম করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গাছের একটা ফল, দুনিয়া যে তেলের বড় বড় ড্রাম দেখি, ড্রামের চাইতেও বড় বড়। জোরে কোন সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহা যখন জিবরাইল নবীর সঙ্গে গেলেন, এরপর আর কেউ যাইতে পারে নাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি উপরের দিকে উঠি তাহলে আমার পাখাগুলো জ্বলে শেষ হয়ে যাবে, ভস্ম হয়ে যাব, আমি এই পাখা দিয়ে আর উপরে উঠতে পারবো না। রসুলকে তখন রফ রফ নামক একটা পাখি উপরের দিকে নিয়ে গেলেন। নবী বলেন, আমি সাদা আবরণের মধ্যে দিয়ে 500 বছর অতিক্রম করলাম, কালা আবরণের মধ্যে দিয়ে আমি 500 বছর অতিক্রম করলাম, নীল আবরণের মধ্যে দিয়ে আমি রসুল 500 বছর অতিক্রম করলাম। এইরকম অতিক্রম করতে 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 এত উপরে চলে গেলাম। যাওয়ার পর দেখতেছি একটা সাগর। দুনিয়ার ভিতরে সাগর আছে না? এমন একটা সাগর আমি দেখতে পাইলাম। সাগরটা যখন আমি 500 বছর পাড়ি দিলাম, সাগরের পানির ভিতরে দিয়ে 500 বছর যাওয়ার পর দেখি 4জন ফেরেশতা, যাদের পাগুলো হলো জমিনের মধ্যে এবং যাদের কাঁধের উপরে আল্লাহর আরশে আজিম লওয়া। যে আরশে আজিমের কথা বলার জন্য এতগুলো কথা বলা লাগলো, এই আরশে আজিম 4জন ফেরেশতা মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে, কাঁধের উপরে তাদের আরশে আজিম। নবী বলেন ওই সাগরের উপরে 4জন ফেরেশতার কাঁধের উপরে আল্লাহর আরশে আজিম। এই আরশে আজিমের যখন নূরের তাজাল্লি, যেই নূরটা
এই নূরের মধ্যে দিয়ে আমি 500 বছর অতিক্রম করলাম, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমি যখন আরো গেলাম, যাইতে যাইতে দেখি আল্লাহ তাআলার যেই সাদা আবরণ নূর দিয়ে, ওই নূরের মধ্যে দিয়ে আমি ঢোকার পর, অনেক দূর যাওয়ার পর দেখতেছি আরশে আজিমের যে তক্তা, ওই তক্তার সাথে পুরা 30 পারা কোরআন শরীফ লেখা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফীহি লাওহিম মাহফুজ। আল্লাহ বলেন, লৌহে মাহফুজ কোথায় তোমরা কি চিনো? ওখানে প্রথমে কোরআন ছিল। কোরআন থাকার পরে এই কোরআনটা দীর্ঘ 23 বছরে কার উপরে নাজিল হয়েছে? ও মুসলমান, এই কোরআনটা আমি সেই নবীর কাছে দেই নাই। আদম নবী দোয়া করেছে, আল্লাহ মুহাম্মাদের উম্মত বানাও। ইদ্রিস নবী দোয়া করেছে, মুহাম্মাদের উম্মত বানাও। সমস্ত নবীরা যখন দোয়া করছে মুহাম্মাদের উম্মত বানাও, আমি তাদেরকে বানাই নাই। আর তুমি না চাইয়াও মুহাম্মাদের উম্মত হয়েছো। আমি কোরআনটা সেই নবীর উপরে নাজিল করেছি, ঠিক কিনা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, এত সুন্দর একজন নবীর উপরে আমি তোমাদের জন্য এই কোরআনকে নাজিল করেছি। বান্দা, তুমি এই কোরআনকে পাওয়ার পর কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও না। কোরআন অনুযায়ী তোমার নিজের জীবনকে তুমি উৎসর্গ করো না। কোরআনের মধ্যে আছে, সুন্দর আচরণ করো সবার সাথে, হোক মুসলমান, হোক হিন্দু, হোক কাফের, হোক বেদুইন। যদি তোমার মাও খারাপ হয়, কারোর সাথে তুমি খারাপ আচরণ করতে পারবা না। কোরআনের মধ্যে এই কথা আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? যারা মাহফিলের সামনে পিছনে দাঁড়ানো আছেন, সাইডে সবাই আইসা বসেন। মনে রাখবেন, এই মাহফিলটা কালকে থাকবে না। রাসূল বলেছেন যে যে ব্যক্তি কোরআনের মাহফিলকে শুনবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নিজ হাতে তাদেরকে পুরস্কৃত করবেন এবং জান্নাত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাত আপনারা চান না? এই পৃথিবী অল্প কয়দিনের, পৃথিবী কি অল্প কয়দিনের। একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে, ঠিক কিনা? একদিন তোমার যৌবন ঘুরাবে, সাদের এই দেহে কাফন জড়াবে। একদিন তোমার যৌবন ঘুরাবে, সাদের এই দেহে কাফন জড়াবে। সেদিন তো আর নয় বেশি দূর, সেদিন তো আর নয় বেশি দূর, মরণ যেদিন তোমায় ডাকিবে। একদিন তোমার যৌবন ফুরাবে, সাদের এই দেহে কাফন জড়াবে। ঠিক কিনা? একদিন কাফনে আপনি আর আমার শরীরটা জড়াবে। সেদিন কি আর এই ওয়াজ মাহফিল, এই সওয়াব এগুলো থাকবে? তাই আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা বলেছেন যে এই জান্নাতের যে বাগান, এই বাগানের মধ্যে যদি কেউ বসে এবং বাগানের মধ্যে বসে যদি কিছু শোনে এবং সেই কথাগুলো যদি নিজের জীবনে আমল করে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ওই কঠিন ময়দানে এই শোনার কারণে এবং আমল করার কারণে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেব। কি জান্নাত দিব? রাসূলের একজন সাহাবী ছিলেন। একদিন তিনি খেজুর খাইতেছেন। কি খাইতেছেন? খেজুর খাইতেছেন। রাসূল বললেন, এই সাহাবী, তুমি যে খেজুর খাচ্ছ, কিছুক্ষণ পরে তুমি খেজুরটা যদি বাদ দিয়া তুমি কি করো? খেজুরটা খাওয়া বাদ দিয়া তুমি যদি কি করো? আমার সাথে যুদ্ধের ময়দানে যাও, তুমি এর থেকে দামি খাবার খাইবা।
সাহাবীটা তাড়াতাড়ি খেজুরটা মুখ থেকে অর্ধেক খাইছে, অর্ধেক খায় নাই, ফালাইয়া দিছে। ফালানোর পর যখন তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন, যাওয়ার পর যুদ্ধ করতে করতে কাফেরদেরকে যখন মাটির মধ্যে ফালাইয়া দিলেন, কাফেরদেরকে যখন দুনিয়া থেকে বিদায় করলেন, এমন সময় পিছন থেকে এক কাফের তাকে আক্রমণ করে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। বিদায় করার পরে ওই সাহাবী ইন্তেকালের পরে রাসূল তার জানাজা পড়েছেন, জানাজার পর দাফন করেছেন। রাত্রিবেলা রাসূল স্বপ্নের মধ্যে দেখতেছেন ওই সাহাবী জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতি ফলগুলা খাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়া সবই পর, কবর আমার আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর আমার আসল ঘর। মরণের কথাটা তুমি একটু স্মরণ করো না, মরণের কথাটা তুমি একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কবরে যেতে হবে কিনা? একদিন কবরে আমাদের যেতে হবে। তাই কবরে যাওয়ার আগে আপনার আমাকে কোরআনটাকে মেনে, কোরআন অনুযায়ী নিজেদের জীবনটাকে সাজিয়ে কবরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি পৃথিবীর মধ্যে কেন আসছো, আসার কারণ কি আমি জানতে চাই, কোরআন আপনাকে উত্তর দেবে আমি এই পৃথিবীর মধ্যে আসছি মানব জাতির হেদায়াতের জন্য। ঠিক কিনা? কোরআন কেন আসছেন? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি এই দুনিয়ায় আসছো, আসার আগে কোথায় ছিলা, কোরআন আপনাকে উত্তর দেবে ওই যে লৌহে মাহফুজ নামক যে জায়গা, ওই জায়গার মধ্যে আমি কোরআন ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি আসছো ঠিক আছে, সুন্দর কথা, তুমি কোন মাসে আসলা আমি একটু জানতে চাই। কোরআন আপনাকে উত্তর দিয়ে দেবে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন তোমাদের মাঝে এসে হাজির হয়েছি রমজান মাসে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের উপরে যখন কোরআন নাজিল হয়েছে, এবার কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন ঠিক আছে এটাও মানলাম, এই কোরআন তুমি নাজিল হয়েছে এটাও মানলাম, রমজান মাসে কোন জায়গায় নাজিল হয়েছে? কোরআন আপনাকে উত্তর দেবে নাজ্জালাল কুরআনা লিগারে হেরা। ঠিক কিনা? আমি হেরা পর্বতের ওই গুহার মধ্যে কোরআন নাজিল হয়েছি। কোরআনকে আপনি যত কিছু জিজ্ঞেস করবেন সব কিছুর উত্তর কোরআন দিবে কি দিবে না? চুরি করলে কি সাজা হবে এটার শাস্তি কি কোরআনের মধ্যে নাই? নামাজ না পড়লে কি গুনাহ হবে এটাও কোরআনের মধ্যে আছে। এরপরে মানুষ যদি কোনো মানুষকে অন্যায় ভাবে মারে, তার জন্য আল্লাহ তাআলা কি শাস্তি দিবেন এটা কোরআনের মধ্যে আছে না নাই? সুদ খাইলে কি সওয়াব হবে না গুনাহ হবে এটাও কোরআনের মধ্যে আছে। আপনি ঘুষ খাইবেন, এই ঘুষ খাওয়াটার ব্যাপারেও কোরআনের মধ্যে আছে। আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিনিয়ত কিভাবে আপনি জীবনকে পরিচালনা করবেন সব কিছু কোরআনের মধ্যে আছে না নাই? এজন্য আপনাকে কোরআন মানতে হবে। কোরআন অনুযায়ী যদি আপনি জীবনকে চালান, তাহলে আপনার জীবনটা হবে সুন্দর। এই জীবনের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আল্লাহ তাআলা বলেন যারা কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে সাজাবে, কোরআন অনুযায়ী নিজেরা চলবে, আল্লাহ তাআলা বলেন মৃত্যু হতে দেরি, বান্দার জান্নাত পাইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে? কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে?
আপনার আমার ভিতরে সন্দেহ আছে, কিন্তু কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যারা এই কোরআনকে মেনেছে তারাই দামি হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মেনেছেন, দামি হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মেনেছেন, দামি হয়ে গেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মেনেছেন, দামি হয়ে গেছেন। ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মেনেছেন, দামি হয়ে গেছেন। বুঝছেন কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মেনেছেন, দামি হয়ে গেছেন। ঠিক কিনা? আলেম ওলামারা কোরআন মেনেছে, দামি হয়ে গেছে। তার সাথে কোরআন থাকার কারণে রাস্তায় দেখা হলে মানুষ তাকে সালাম দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ তার ভিতরে কোরআনের পাওয়ার থাকার কারণে মানুষ তাকে সালাম দেয়। এমনি যদি সে কোরআন না পড়তো, ফুল প্যান্ট শার্ট টাই পরিয়া যদি রাস্তায় ঘুরতো, অল্প লোকেই সালাম দিত। কিন্তু কোরআন থাকার কারণে, এই কোরআনের কারণে তাকে সালাম দেওয়া হয়। ঠিক কিনা? একজন হাফেজ সাহেবকে দেখলে বলে, এই হাফেজ সাহেব, ভালো আছেন? কেন তাকে হাফেজ সাহেব বলা হয়? পিছনে কারণ, তার কলবের মধ্যে আল্লাহর কোরআন আছে। আল্লাহ নিজে বলেছেন যে এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাবে, যার কলবের মধ্যে এই কোরআন থাকবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। এজন্য সন্তানদেরকে কোরআন পড়ান, কোরআনওয়ালা মাদ্রাসায় ভর্তি করেন, হাফেজ বানান। যদি হাফেজ বানাইতে পারেন, হাফেজ বানানোর কারণে এই সন্তান কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবে এবং আপনাকে সঙ্গে নিবে। কারণ রাসূলের ঘোষণা, যে বুকের ভিতরে সিনার মধ্যে কোরআনটা মুখস্থ থাকবে, ওই ব্যক্তি কোনোদিনই জাহান্নামে যাইবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের ভিতরে কোনো ভুল আছে ভাই? কোনো ভুল নাই। এই কোরআনকে মানার মতো মানতে হবে। আপনি কিভাবে মানবেন? যারা মেনেছে তারাই দেখেন দামি হয়ে গেছে। আবু বকরের ইতিহাস, রাসূল যখন শুনতে পাইলেন যে তার উপরে কোরআন নাজিল হয়েছে, ফেরেশতা আয়েশা বলতেছেন, ইকরা। নবী বলে, আনা ভিখারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আবার বললেন, ইকরা, পড়েন। নবী বলেন, আনা ভিখারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আবার বললেন, ইকরা, পড়ো। তখন সে বলল, আনা ভিখারিন, আমি পড়তে জানি না। তিনবার জিবরাইল তাকে বুকের সাথে চাপ দেওয়ার পর আমার নবী বলা শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম। নবী 5 আয়াত তেলাওয়াত করেছেন। কয় আয়াত? 5 আয়াত তেলাওয়াতের পর নবী দৌড় দিয়েছেন। এত বিশাল ফেরেশতা, আসমানের উপরে যার মাথা, 7টা আসমানের উপরে, আর 7টা জমিনের নিচে যার পা। আপনি যদি এমন একটা মানুষ দেখেন, তাই আপনি বেহুশ হয়ে যাবেন না? আমরা তো আমাদের চাইতে একটু বড় যদি দেখি, 3.5-এর উপরে যদি দেখি, তাইলে আমরা তাকাই, আরে আল্লাহ, এত লম্বা মানুষ কোথা থেকে আইলো? ঠিক কিনা? ওই ফেরেশতারে যখন দেখছেন, ফেরেশতা বিশাল ফেরেশতা, এর মাথা কত উপরে, পাও হলো জমিনের নিচে, বিশাল ফেরেশতা। নবী দেখার পরে ভয়ে কাঁপতেছেন। কাঁপতে কাঁপতে পাহাড় থেকে নাইমা নবী দৌড় দিয়েছেন। দৌড় দিয়ে যায় বলে, খাদিজা, ও আমার বিবি খাদিজা, আমাকে সুন্দর করিয়া কম্বল দিয়া ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, ভয়। বলে, কেন ভয় পাইছেন? কয়, ভয় পাইছি, আজকে আমি যখন পাহাড়ের মধ্যে 40 দিন অতিক্রম করলাম, আজকে আমার উপরে কোরআন নামক একটা কিতাব নাজিল হয়েছে। ধরে কোন আলহামদুলিল্লাহ। এই কোরআনটা নাজিল হওয়ার পর আমি নিজে এত ভয় পেয়েছি, এমন একজন মানুষ নয়, এমন একজন ফেরেশতা দেখেছি। ফেরেশতার মাথা হলো 7টা আসমানের উপরে, আর পাওটা হলো 7টা জমিনের নিচে। আমি ফেরেশতাকে দেখার পরে ভয় পেয়েছি, কিন্তু সে আমাকে 3বারই বলতে পড়তে। আমি পড়তেও পারি নাই। চাপ দেওয়ার পর আমি কেমনে পড়ছি নিজেও জানি না। আল্লাহ তাআলা ওই ফেরেশতার মাধ্যমে নবীর কলবের মধ্যে কোরআন ঢুকায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনকে যখনই ঢুকায়া দেওয়া হয়েছে, আমি 5 আয়াত পড়েছি, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। যদি তুমি আমাকে কম্বল দিয়ে না ডাকো, আমার তো শরীরের মধ্যে জ্বর আইসা পড়ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কপালের মধ্যে হাত দিয়ে দেখেন, নবীর কপালের মধ্যে জ্বর এসে পড়েছে। নবীর শরীর কাঁপতেছে। খাদিজা বলে, হুজুর এখন ঘুমাইতে পারবেন না? বলে, কেন?
আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআন দামি কিন্তু ঘুম দামি নয়, জ্বর দামি নয়, কাঁপাকাঁপি দামি নয়। আপনি মক্কায় চলে যান, ইসলামের দাওয়াত মানুষকে দিতে থাকেন সুন্দর করিয়া। ইসলামের দাওয়াত গুলা দেন মানুষকে। যখনই আপনি ইসলামের দাওয়াত দিবেন, মানুষ এই ইসলামের দাওয়াত শোনার পরে আপনাকে মানতেও পারে, নাও মানতে পারে, তাতে কোনো সমস্যা নাই, আপনি দাওয়াত দিবেন। রসুলের আপন চাচা ছিলেন আবু জাহেল, আবু জাহেলকে ডাক দিলেন, আবু জাহেল, ও আমার প্রাণের চাচা, আজকে একটা ফেরেশতা হেরা পর্বত গুহায় আমার উপরে কোরআন নামক একটা কিতাব দিয়েছেন। এই কিতাবটা যখন আমার উপরে নাজিল হয়েছে, সাথে সাথে আপনার কাছে আমি দ্বিতীয় নাম্বারে বললাম, এ চাচা ইসলামটা গ্রহণ করেন। আল্লাহ বলেছে ইসলাম নামক কিতাব যে কোরআন, এই কোরআনটার অনুযায়ী যে বিশ্বাস করবে সেই মুমিন। আপনি এই কিতাবটাকে বিশ্বাস করেন? আবু জাহেল মাথা খারাপ হয়েছে ভাতিজা, তোমার কথা মতো আজকে যদি আমি তোমার এই ধর্মটাকে গ্রহণ করি, গ্রহণ করার সাথে সাথে আমি আমি আবু জাহেলের যে চেয়ারটা বড় চেয়ার, এই চেয়ারটা ভাতিজা তোমারে দেওয়া লাগবো। তাই বড় চেয়ারে আমি বসবো, কেউ রে বইতে দিব না। আজকে দেখবেন এলাকার যারা চেয়ারম্যান হয়, মেম্বার হয়, যারা প্রধানমন্ত্রী, তারা কোনোদিন চেয়ার ছাড়তে চায় না। চায় চেয়ারম্যান তার চেয়ারকে রাখার জন্য নির্বাচনের সময় বারবার দাঁড়ায়, ঠিক কিনা? মেম্বার তার চেয়ারকে রক্ষা করার জন্য বারবার দাঁড়ায়। এরকম যে যে জায়গায় আছে ক্ষমতাকে ধরে রাখার জন্য বারবার দাঁড়ায়। আল্লাহ বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। তুমি যতই চেয়ারের বড়াই করো, আমি যাকে চেয়ারে বসাবো তুমি তাকে নামাইতে পারবা না। আমি যদি শয়তানকে চেয়ারে বসাইয়া মুমিনদেরকে শিক্ষা দেই যুগে যুগে, যে শয়তানকে দেখা দেখা শেখ, যে মুমিন যদি শয়তানকে ভয় পায়, তাইলে এটা মুমিন নয়, এটা হলো বড় ধরনের শয়তান, ঠিক কিনা? আবু জাহেলকে চেয়ারে বসাইয়া মোহাম্মদকে দিয়েছেন, ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ চেয়ারে বসায় নাই, নমরুদকে বসাইছে, সাদ্দাতকে বসাইছে চেয়ারে। এইরকম বড় বড় শয়তান গুলাকে আল্লাহ যুগে যুগে বসাইছেন। বসানোর পিছনে কারণ হলো আল্লাহ ট্রাই করে দেখতে চায়, বান্দা তুমি আল্লাহকে মানো না, আল্লাহকে মানা থেকে বন্ধ থাকো নিজে। দাওয়াত দিছে আবু জাহেল রে। দাওয়াত দেওয়ার পর আবু জাহেল কয়, এই মোহাম্মদ রে পাথর মার। কি মার? পাথর মার। ওই যুগের যারা কাফের ছিল ওরা পাথর মারল। নবীকে পাথর মারতে মারতে আমার নবী ক্লান্ত হয়ে গেলেন। এত পরিমাণ পাথর আমার নবীকে মারলেন, নবীর চেহারা মোবারক দিয়ে শুধু রক্ত আর রক্ত, পিঙ্গি রক্তগুলো পড়তেছেন। রক্তে পাঞ্জাবি ভিজা, নবীর যে জুতা পায়ে দেওয়া ছিল জুতাটা রক্তে আটকে গেছে, নবীর জুতা আটকে, জুতার ভিতর থেকে রক্ত বের হচ্ছে। জিব্রাইল আইসা হাজির, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার অর্ডার করুন, আল্লাহ আপনার এই কষ্ট সহ্য করতে পারতেছে না, আপনি শুধু অর্ডার করুন। অর্ডার করার সাথে সাথে আবু জাহেল এবং তার তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীটাকে উল্টাইয়া মাটির নিচে ওদেরকে দিয়ে দিবে এবং পৃথিবীর নিচের বাকি উপরে উঠাইয়া দিবে। এই আবু জাহেল এবং তার গ্রহগুলা সব ধ্বংস হয়ে যাবে। এবার আমার নবী বলেন, আমি তো দুনিয়ায় মানুষের ক্ষতি করার জন্য আসি নাই। সমস্ত নবীরা নিজেদের সুযোগ সুবিধা সবকিছু ভোগ করেছে, কিন্তু আমি তো এই সুযোগ চাই না। আমি চাই আমার উম্মতেরা ভুল করবে, বারবার ভুল করবে, কিন্তু ভুল করার পরে আমার উম্মত যখন তওবা করবে, সাথে সাথে আমি রসুল এই তওবার কারণে কিয়ামতের দিন তাদেরকে ছেড়ে জান্নাতে যাইব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার একটা উম্মত হাজার হাজার অপরাধ করেছে, কিন্তু মৃত্যুর আগে একবার শুধু বলেছে মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি রাসূল ঘোষণা দিলাম সেও জান্নাতে যাইবে। তাইলে বোঝা গেল রসুল বললেন, রসুল যে কথা বলে গেছেন, রসুলের প্রত্যেকটি কথাকে মানতে হবে, মানার মতন। জোরে কোন ঠিক কিনা? এবার রসুল যখন দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ কেউ করে না। আবু বকরের কাছে গেলেন, আবু বকর, আমি একটু ইসলামের দাওয়াতটা নিয়ে তোমার কাছে আইছি, আমার উপরে আল্লাহ কোরআন দিয়েছে, বিশ্বাস করো? কয় অবশ্যই করি।
আমাকে কোরআন নামক একটা কিতাব দিয়েছে, বিশ্বাস করো? কয় অবশ্যই করি। ঠিক কিনা? আছে না? মসজিদের ইমাম সাহেবরে দেখবেন, মুসল্লিরা বিশ্বাস অনেকে মন থেকে করে, আবার অনেকে কয় হুজুরে বিশ্বাস করি না, হুজুররা ভালো না। ঠিক কিনা? মন থেকে বিশ্বাস করে। আবু বকর বলেন, মন থেকে বিশ্বাস করলাম, আপনার উপরে কোরআনটা নাযিল হয়েছে, এবার আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর যখন ইসলামটা কায়েম করলো, ইসলাম কায়েমের পর আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে মিলে ইসলামের দাওয়াতটা দিতে লাগলো। কোরআনটা আপনি আমি এমনি পাইয়া যাই না, এটা পাওয়ার পিছনে বড় বড় মূল্যবান অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেকগুলা যুদ্ধ। রাসূল জীবনে 17টা যুদ্ধ করেছেন। যদি যুদ্ধ না থাকতো তাহলে কোরআন নামক এই কিতাবটা এই জমিনে কোনোদিন থাকতো না। যেমন ঈসা নবীর উপরে ইনজিল কিতাব নাজিল হওয়ার পর ওই কিতাবটা আল্লাহ আকাশে উঠাইয়া নিয়ে গেছেন নবী সহ, ওই রকম আমাদের কোরআনটাকে উঠাইয়া নেওয়া লাগবে। ঠিক কিনা? নবী 17টা যুদ্ধ নিজে নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন। ও মুসলমান, দুনিয়ার জমিনে রাসূল এত কষ্ট করছে সাহাবাদের জন্য, সাহাবারা কষ্ট করেছে আপনার আমার মতো মানুষের জন্য। কথা কোন ঠিক কিনা? এই কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে আল্লাহ চান আপনার আমার জীবনটা, আপনার আমার ফ্যামিলিটা কোরআন দিয়ে চলুক। কি দিয়ে? কোরআন দিয়ে চলুক। কোরআনের বাইরে চলা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি হয়ে গেলেন। এই আবু বকরকে একদিন জিজ্ঞেস করা হয়েছিল, আবু বকর, হিজরত করা লাগবে, কি করা লাগবে? আমার সাথে হিজরত করা লাগবে। আবু বকর, তুমি কি হিজরত করবা? আবু বকর বলে, হুজুর আপনি যেই দিন কইবেন ওই দিনই, একদিনও দেরি হবে না। 6 মাস পরে ডাক দিয়েছেন আবু বকর, এক ডাক দিয়েছেন, দরজা খুলে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনি আমি তো বাংলায় কই, আর কথা কইতো কিতে? আরবিতে। সৌদি আরবে সবাই কথা বলে কি? আরবিতে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আজকে হাজির। এবার জিজ্ঞেস করলেন রসুল, আবু বকর রাত্রিবেলা তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বললেন, আপনি যে 6 মাস আগে বলেছিলেন আবু বকর হিজরত করা লাগবে, এরপরে আমি একদিনও নিজের এই পিঠটারে কোনোদিন বালিশের সাথে লাগাই নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে মালিক রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলি আলহামদুলিল্লাহ। যাদের সুযোগ হয় মদিনায় যাবেন। ঠিক কিনা? মদিনায় কে আছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য মদিনায় সিজদায় পড়ে আমাদের জন্য উম্মত কোরআনকে মানার জন্য। কোরআনকে মানার জন্য তো আপনি আবু বকরের ঘটনাটা কিছু শুনলেন, আর একটা ঘটনা বলবো। কোরআনকে মানার জন্য উহুদের ময়দানে যুদ্ধের জন্য নবী যাইবেন। বদরের প্রান্তরে রাসূলের আপন চাচা আমির হামজা নিজের জীবনটা দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছেন, এবার তিনি উহুদের ময়দানে যাইবেন। যুদ্ধ করার জন্য যখন তিনি রওনা দিলেন, 2টা বাচ্চা আইসা রেডি। দেখেন আপনি যুবকদের ইসলামের জন্য ভালোবাসা কত বেশি। 2টা বাচ্চা আইসা রেডি, বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধের ময়দানে আমরা যেতে চাই। রাসূল বলছেন, যাও, তোমাদেরকে নেওয়া যাবে না, তোমরা ছোট, তোমাদেরকে পরে নেওয়া হবে। তারা তার মার কাছে যায়, বলল, মা, আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই। রাসূল বললেন, না, আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে যান, আমরা কি করব, 2-1 বছর পরে তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব।
যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিলেন না, এমন সময় ওই বাচ্চা দুইটা আইসা আকুতি বিনতি সাহাবীদেরকে বলতেছেন, সাহাবাদেরকে বলতেছেন, আমাদেরকে একটু যুদ্ধের ময়দানে নিয়ে যান, যুদ্ধের ময়দানে আমাদের যেতে মন চায়। রাসূলকে বলার পর রাসূল বড় ভাইকে মাপ দিয়ে নিয়ে নিলেন। ছোট ভাই যাইতে পারবে না, তার মনটা বড় কাঁধে। তার কাঁধে তিনি আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। বদরের ময়দানে নাকি আপনাকে আক্রমণ করেছিল আবু জাহেল। ওই আবু জাহেল নাকি লাল ঘোড়ার মধ্যে লাল পাগড়ি পরে মুসলমানদেরকে একে একে মারছে। আমি ওই আবু জাহেলের 14 গোষ্ঠীরে মারতে চাই। এটা শোনার পর রাসূল দেখলেন বাচ্চাটার ভিতরে কি আছে, অনেক সাহস। দেখার পরে রাসূল কি করলেন, বলেন চলো তুমি যুদ্ধের ময়দানে তুমিও যাইবা, মাপে দাঁড়াও। মাপে দাঁড়াইছে মতন রাসূল তাকায়া দেখলেন পাও মাপে হচ্ছে না। তিনি পাও কি করছেন, গড়ি আঙ্গুলের উপরে দাঁড়া করে এরপর সোজায়া দাঁড়ায়া, তারপরও হয় না, কয় রাসূল মাপা লাগবে না, আপনি নিয়ে যান আমাকে। দুই ভাই ওই যুদ্ধের ময়দানে যায়, কয় আবু জাহেল কোথায়? কয় ওই যে লাল ঘোড়া লাল পাগড়ি পরা এই ব্যক্তি হলো আবু জাহেল। আজকে দেখবেন আপনার আমার সমাজে লাল টুপি, লাল শার্ট, লাল লুঙ্গি আছে না নাই? আছে। এই লাল টুপি লাল শালু যারাই যাই বলেন এরা আবু জাহেলের দল। কার দল? আবু জাহেল লাল জিনিস পরতো। রাসূল কোনদিন লাল পরে নাই, রাসূল পরেছেন সবুজ, রাসূল পরেছেন কালো, রাসূল পরেছেন সাদা। জোরে বলি সুবহানাল্লাহ। আর রাসূলকে যে মানতো না, রাসূলের উল্টা যে চলতো, তার নাম ছিল আবু জাহেল। এই আবু জাহেল সব সময় লাল জিনিস পরেছে, টুপিটাও লাল পরতো, পাঞ্জাবিটা লাল পরতো, মাথার উপরে যেই পাগড়িটা পরতো ওটাও লাল ছিল। তাই লালকে যারা অনুসরণ করে তারা কার দল? জোরে বলেন। লাল জিনিস মুসলমান ব্যবহার করে না। করে? কোন সময় দেখছেন হুজুররা লাল পাঞ্জাবি পরে মসজিদে আইছে বা রাস্তাঘাটে বের হইছে? কারণ লাল জিনিসটা কার? ওই দুইটা বাচ্চা দেখতে পাইলো, ওই যে দূরে এক সাহাবী দেখাইছে আবু জাহেল ঘোড়ার মধ্যে আছে। দুইটা বাচ্চা দৌড়াইয়া যায় ওই আবু জাহেলকে টাইনা ঘোড়ার থেকে নামাইয়া খেজুরের ডাবরা, খেজুরের ডাবরা আছে না, খেজুরের ডাবরা দিয়া দুই ভাই পিটায়। আর আবু জাহেল কয় ওরে বাবারে, ওরে মারে, এখান দিয়ে কাইটা গেল, এখান দিয়ে ছিঁড়ে গেল, ওরে আল্লাহ আমারে বাঁচা। মানুষজন এটা দেখা বলতেছে আপনি আমাদের লিডার, আর দুইটা বাচ্চায় আপনাকে খেজুরের ডাবরা দিয়া পিটায়, আবার আমাদের কাছে বলতেছেন আমাদের বাঁচা। হাসতেছে তারা, যুদ্ধের ময়দানে কি আছে হাসতেছে, কাফের যারা এরা হাসতেছে যে নেতায় করতেছে কি দাও, দুইটা বাচ্চা পিটায় তরবারি দিয়ে একটা কোপ দিলে বাচ্চা শেষ হয়ে যায়। কিন্তু ওই দুইটা বাচ্চার হাতে সবাই দেখেছে খেজুরের টাকরা, কিন্তু আল্লাহ তাআলা জান্নাত থেকে দুইটা তরোয়ার দুই ভাইয়ের হাতে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা বাচ্চা যখন আবু জাহেলকে কোবাইতেছিল, আবু জাহেলকে 70টা কোপ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু জাহেল যখন মারা যায়, মরার পরে যারা হজ করতে যায় তারা দেখবেন আবু জাহেলের বাড়িতে টয়লেট এবং প্রস্রাব করে চলে আসে। আসে কি আসে না? পৃথিবীর মধ্যে যেই জাতি, যেই নেতা যত বেশি মূর্খ, যেই নেতা যত